কিনারে নির্যাতন করছে এই যে হের মাইনো হইছে ওই যে বেটাই ন ওই যে হ্যাঁ হেই ন সেরি দেয় ন হের মারে ডেথ হয়ে গেছে রে ধরে তো সব ইতিহাস কইছে বিড়ির সিগারেট সিগারেট দাগ পুড়ে গেছে না আর ফুল ভাঙে লেছে হেরে ধরে খালি সেঙ্গি দেন হেরে সব কয়ে দিব সব পাওয়ার দিব হে মারতে কইছি হে মা করে করে কর এই কথাগুলো আপনি ঠিক ক্লিয়ার করবেন হে মা কর এমনি বাপে ওই লয়ে গেছে বাপেও এই মেয়ের সাথে খারাপ ব্যবহার করছি যাচাই করে দেখেন বাবা কি আসলে ওনার কি সৎ বাবা না? বাবা এই সৎ বাপ আসল বাপ নাই আসল বাপ এই দেশেই নাই হ্যাঁ এদিকে কতদিন ধরে এই কয়দিন ধরে 4 মাস ধরে না কয়দিন ধরে বলে তাহে 2 মাস না জানি 4 মাস তাহে মায়ের একটা শান্তি দিছে না বেটা লাইল কর বেটা খালি কইছে বেটছে দিয়ে যে নানি আমি ও থাকতে পারি না আমার ঘর টুকরা টাপা লই আইছে আমার ঘর থাকতো আমি কইলে মায়ে গো তুই যে থাকবে তো মা তো আমার ঘরে কাজে লাগবো তো ডরে আমার পানি কেন করছে কই দিয়ে তো আবার কাজ হয়েছে আইলেও আর থাকতেছে না কাজে লাগিয়া বাতও দিছে না এই সেরে এনে গেছে গা হিনো গেছে গা বাড়ি বাড়ি গেছে গা এই বেটার ডরে। অবশেষে আমেনার লাশ তার যে বাড়িতে তারা ভাড়া থাকতো সেই বাড়িতে নিয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যেই তার দাফনের যে ব্যবস্থা সেটি করা হবে এবং এখানকারই স্থানীয় কবরস্থানে তাকে কবরস্থ করা হবে। কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছিলাম যে তার লাশটি আনার খরচ পর্যন্ত তার পরিবারের কাছে নেই এবং এখানকার স্থানীয় কবর বিশেষ করে যেখানে তাকে কবর দেওয়া হবে সেখানকার যারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তি আছে তারা নাকি এই তাকে কবর দেওয়ার জন্য বাধা প্রদান করেছে। আসলে এটি এখানে এসে আমরা যতটুকু জানতে পেরেছি স্থানীয়দের পক্ষ থেকে কোনো রকম বাধা ছিল না এবং স্থানীয় অর্থাৎ এই এলাকার কবরস্থানে তাকে কবর দেওয়া হবে। ঘটনার নেপথ্যে আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি অর্থাৎ যাদেরকে আসামি করা হয়েছে 9 জন তার মধ্যে কিন্তু 5 জনকে ধরা হয়েছে এবং আজ সকালে আমরা দেখেছি ঢাকা রেঞ্জের ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজি, পুলিশ সুপার থেকে শুরু করে সবাই কিন্তু তৎপরভাবে কাজ করছে যেন এই আমেনা হত্যার রহস্য সঠিকভাবে উন্মোচন করা হয় এবং এর সাথে যারা জড়িত প্রত্যেককেই যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। আমরা এখানে এসে কথা বলে অর্থাৎ এখানে যারা প্রতিবেশী ছিল এবং যে বাড়িতে তারা ভাড়া থাকতো সেই বাড়িওয়ালার সাথেও আমরা কথা বলেছি। মূলত যার হাত থেকে আমেনাকে নিয়ে যাওয়া হয় অর্থাৎ সৎ বাবার হাত থেকে রাতের বেলা আমেনাকে নিয়ে গিয়ে ধর্ষণ, তার পরের দিন তার লাশ খুঁজে পাওয়া, অর্থাৎ এখানকার যারা প্রতিবেশী রয়েছে এবং বাড়িওয়ালা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে 6 থেকে 7 মাস আগে অর্থাৎ তারা এখানে ভাড়া থাকতো। এর মধ্যে আমেনার মায়ের সঙ্গে তার যে সৎ বাবা অর্থাৎ যার হাত থেকে আমেনাকে নিয়ে গিয়েছিল ধর্ষণকারীরা অর্থাৎ যারা আসামি, সেই আমেনার বাবা অর্থাৎ নতুন যে বাবা তার সঙ্গে 7 মাস আগে তার মায়ের বিয়ে হয়েছিল। অর্থাৎ এখানে আপনারা হয়তো স্পষ্টত আমেনার বয়স 15 বছর কিন্তু তার বাবা যে নতুন হয়েছে 7 মাস যাবত। এর পূর্বে তার বিয়ে হয়েছিল এবং সে এখানে তার মায়ের সঙ্গেই ছিল এবং তার মা বাবা দুজনেই এখানে টেক্সটাইল মিলে চাকরি করতো এবং চাকরির সুবাদে সে এখানেই কাজ করত। এখানকার প্রতিবেশী যারা রয়েছে তাদের বক্তব্য আপনারা শুনবেন এবং শুনেছেন এখানে তারা কি বলছে। অর্থাৎ 9 জন থেকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে এখানকার স্থানীয় সাবেক মেম্বার একজন যিনি বিএনপির কর্মী, একই সঙ্গে শুধুমাত্র বিএনপির কর্মীকে যে ধরেছে তা নয়, এখানে জামাতের কর্মীকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ যদি রাজনৈতিকভাবে বিষয়টিকে উপেক্ষা করা হয় তাহলে কিন্তু শুধুমাত্র বিএনপির নেতাকর্মী জড়িত ছিল এখানে তা নয়, এখানে কিন্তু জামাতের কর্মীও কিন্তু জড়িত ছিল বলে কিন্তু আমরা দেখতে পেরেছি। এই বিষয়টিকে